হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। আমরা 2024-এ দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু কিছু কিছু রান্না যেগুলো সত্যিই এখনও অনেকটা রান্না কিন্তু হারিয়ে গিয়েছে। তার মধ্যে এই রান্নাটি বলতে পারো। আজকের রেসিপি ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। দেখো, ওলের ডাঁটা দেখতে কিন্তু অনেকটা এমনটা হয়। তোমরা হামেশাই হয়তো বাজারে এরকম ডাঁটা দেখে থাকবে। এটা হচ্ছে ওল কচুর গাছ, সেটাকেই আমরা ওলের ডাঁটা বলে থাকি। দেখো, এটাকে এইভাবে ডাঁটার গায়ে যে আঁশটা থাকে সেটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমরা বটির সাহায্যে করলাম, তোমরা যদি ছুরি দিয়ে পারো তাহলে ছুরি দিয়ে করতে পারো। দেখো, একদম স্পঞ্জের মতন হয়, খুব নরম। তোমাদের হয়তো ভাবতে পারো যে এটা ওলের ডাঁটা, এগুলোতে হাত চুলকায় কিনা। হাত কিন্তু একদম চুলকায় না, তাও সাবধানতা অবলম্বন করার জন্য হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে পারো। দেখো, এইভাবে সম্পূর্ণটা ছাড়িয়ে নিয়ে কিন্তু মাঝখান থেকে এইভাবে দুটো খণ্ড করে নিয়ে আবার তারও মাঝখান থেকে আবারও দুটো খণ্ড করে নিয়ে এইভাবে 4 টুকরো করে মাঝখান থেকে ছোট ছোট পিস করে কেটে নেব। এই রান্নাগুলো কিন্তু এখনকার বাস্তবে সত্যি ছেলেমেয়েরা হারিয়েই ফেলেছে যে এগুলো কী বা কীভাবে খেতে হয়। কিন্তু মা ঠাকুমাদের এই সৌভাগ্যে বলতে পারো আমাদের এগুলো এখনও খাওয়া হয়ে থাকে। তাই তোমরা যদি এরকম ওলের ডাঁটা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদের বলবো একবার এইভাবে করে দেখো। ভীষণ মজাদার খেতে হয় এই ডাঁটা। দেখো, একটা ডেচকির মধ্যে সামান্য একটু জল গরম বসিয়েছিলাম, যার মধ্যে দিয়েছিল নুন। জলটা ঈষদুষ্ণ গরম হলে সম্পূর্ণ কেটে ধুয়ে রাখা এই ওলের ডাঁটাগুলোকে এইভাবে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু ওলের পাতাগুলোকে আমরা ব্যবহার করিনি, একদম গোড়ার দিকে যেগুলো সেগুলোকেই নিয়েছি। দেখো, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর তোমরা ভাবতে পারো এই পাতাগুলো কি করব? পাতাগুলো রেখে দাও বড়া খাওয়ার জন্য, নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো। দেখো, এগুলোকে একটা ঝুড়ির মধ্যে ভালো করে জল ঝেড়ে দেওয়ার জন্য রাখা হলো, আর কিছুটা মশলা বেটে নেওয়া হলো শিলনোড়ায়। নেওয়া হয়েছিল কিছুটা পেঁয়াজ আর রসুন, আর এদিকে আমাদের সর্ষে কাঁচা লঙ্কা বেটে সাইড করে রাখা রইল। একটা কড়াই বসিয়ে নেওয়া হলো, যার মধ্যে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা একটু যেহেতু ভাজা ভাজা, সেহেতু একটু তেলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। দেওয়া হয়েছিল 1 চামচ মতন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। চড়বড় করে উঠলে সমস্ত এই পেঁয়াজ কেটে রাখা যেটা হয়েছিল সেই সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু গোল্ডেন ব্রাউন করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখো, সেই থেতো করে রাখা রসুনগুলোকে দিয়ে দিলাম। এখানে আমরা রসুনটা কিন্তু বেটে দিলাম না, একটু আধ ভাঙা করে দিলাম, মুখে পড়লে বেশ ভালো লাগে। দেখো, এবার এই দুটোকেই কিন্তু খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে হওয়া অবধি ভাজতে হবে। এবার সেই ধুয়ে বেছে রাখা সমস্ত চিংড়ি মাছটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু চিংড়ি মাছের মধ্যে কোনো রকম নুন আমরা মাখিয়ে প্রথম থেকেই রাখিনি, তাহলে জল বেরিয়ে যায় আর চিংড়ি মাছ কিন্তু খুব ভালো করে ভাজা যায় না। চেক করতে থাকো। খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার সেই সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছিল যে ওলের ডাঁটাগুলো, সেগুলো কিন্তু আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে এটাকে একটু উল্টে পাল্টে, বলতে পারো গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখেই কিন্তু আমাদের এটা ভাজা ভাজা করতে হবে। যেহেতু একটু একটু ভাজা ভাজা আর এটার মধ্যে একটু জলসা ব্যাপার থাকে, সেহেতু হাই ফ্লেমেই করা যেতে পারে। দেওয়া হলো পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য কিছু একটু লঙ্কার গুঁড়ো। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আর যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু একটু ঝাল দিও, মন্দ যাবে না এই রান্নাতে। দিয়ে দেখো, সম্পূর্ণ রান্নাটাকে কিন্তু মা খুব ভালো করে এই কচুর যে ডাঁটাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে এইভাবে ভাজা ভাজা করে নিল। যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে, ঠিক শেষ পর্যায়ে এসে দেওয়া হলো সামান্য চিনি আর সর্ষে কাঁচা লঙ্কা, যেটা প্রথমেই আমরা বেটে রেখেছিলাম সেই সম্পূর্ণটা দিয়ে দেওয়া হলো। এখানে সর্ষের বাটার পরিমাণটা সম্পূর্ণ চোখের আন্দাজেই করতে পারো, তোমরা কতটা নিয়েছো সেই অনুযায়ী তোমরা দিও। এখানে আমরা 3 চামচ মতন সর্ষে বেটে নিয়েছিলাম এই ওলের ডাঁটাটা করার জন্য। তোমরা তোমাদের মতন কোয়ান্টিটিটা একটু আন্দাজ করে দিও। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল আর কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এর সেন্টটাই কিন্তু এই রান্নাটার একদম সেরা উপকরণ বলতে পারো। ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই আমাদের রেডি ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। ভীষণ ভালো লাগে গরম ভাতে প্রথম পাতে।
একবার অবশ্যই ট্রাই করো। আর কমেন্ট সেকশন খোলা রইলো, কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটি। লাইক করো, শেয়ার করো, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাও। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি।